সুভাষ ব্যানার্জির কি সাহায্যের দরকার পড়লো? হ্যাঁ, কি ব্যাপার মিস্টার সুভাষ ব্যানার্জি? শিলাই টেক্সটাইলের মাথার উপর বসে থাকা মানুষটার হঠাৎ এই দালালের কাছে কি প্রয়োজন পড়লো? পিঞ্চ করো না রিক, আসলে আমরা কিছু কথা বলতে এসেছি। আই নিড ইউর হেল্প। হেল্প? ও হেল্প, তার মানে নিশ্চয়ই অন্য কোনো উদ্দেশ্য আছে। প্লিজ প্লিজ রিক, আমরা বললাম না আমরা এখানে ঝগড়া করতে আসিনি, শুধু একটা কথা জানতে এসেছি। মিস্টার ডেভিড শিলাই টেক্সটাইলে যে অর্ডারটা দিয়েছিল, যে শাড়িগুলো রিজেক্ট হলো, সেই অর্ডারটা কোন কোম্পানি পেল? কোন কোম্পানি পেল? হ্যাঁ, মানে সেটা রিকশনের কোম্পানি নয় তো? আমি এঁটো কাটা খাই না, উচ্ছিষ্ট খাওয়ার কোনো অভ্যেস আমার নেই মিস্টার সুভাষ ব্যানার্জি, তাই এই ধরনের কথা আমাকে আর দ্বিতীয়বার বলবেন না। আমি অন্যের অর্ডারে ভাগ বসাই না, সেই অভ্যেস আমার নেই। প্লিজ প্লিজ রিক, রাগ করো না, আমাদের কথাটা বোঝার চেষ্টা করো। শিলাই টেক্সটাইলের ভরাডুবি হয়ে যাবে, তুমি বুঝতে পারছো না? তোমার স্ত্রীও তো এই কোম্পানির একটা পার্ট। আমি তো কিচ্ছু বুঝতে পারছি না জানো, এই অর্ডারটা চলে গেলে আমাদের খুব বড় বিপদ হয়ে যাবে, একটা ক্রাইসিস তৈরি হবে। হ্যাঁ, তা আমি 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 কি করতে পারি? একটাই কাজ, মানে আমি একটা খোঁজ চাইছি। না, তুমি পারবে, একমাত্র তুমি এটা পারবে, আমি জানি এটা তোমার পক্ষে সম্ভব। মানে আমি জানতে চাইছি যে এই অর্ডারটা মানে কোন কোম্পানির কাছে গেল, মানে কোন কোম্পানি আমাদের থেকে এই অর্ডারটা ছিনিয়ে নিল। আমি শুধু এইটুকু জানতে চাই। প্লিজ প্লিজ আমাকে হেল্প করো রিক। এক মিনিট। হ্যালো, হোয়াট? কি হচ্ছে? হ্যাঁ, কামালপুরে আগুন লেগেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেখানে শাড়ির স্টক গুলো রাখা ছিল সেখানে আগুন লেগেছে। কে লাগালো আগুনটা? এই আমি আগুন লাগাইনি, আমি এসব জানবো কি করে? তাহলে কে জানে? কে জানে? বলছি, ও কি করে জানবে বলো রিক? ও কি করে জানবে? আমরা তো জাস্ট খবরটা পেলাম। অদ্ভুত ব্যাপার, অদ্ভুত ব্যাপার। দুটো গোডাউন জ্বলে গেছে, অথচ ভেতর থেকে শাড়ির একটা সুতো পাওয়া যায়নি। এই আমি তোমাকে বলছি রিক, একটা বড় গেম প্ল্যান, বড় খেলা চলছে। তুই বিশ্বাস করো, আমি তোকে প্রে করছি, কিছু একটা করো রিক, কিছু একটা করো রিক। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। তার আগে বলুন, মানে আপনারা ঠিক কি জানেন? মানে কাকে কাকে আপনাদের সন্দেহ হয়? আমার তো সকলকে সন্দেহ হচ্ছে। আমার প্রিয়মকে সন্দেহ হচ্ছে, আমার সংকল্পকে সন্দেহ হচ্ছে, এমনকি আমার তোমাকেও সন্দেহ হচ্ছে। আমার সন্দেহ হচ্ছে মিস্টার বাজাজকে, আমার সন্দেহ হচ্ছে শালঙ্কারা ব্যানার্জি, এমনকি আমার সন্দেহ হচ্ছে ঝিলামকে। ঝিলামকে? ঝিলাম তো কোমাতে। না, ও কোমাতে নেই। আমি বলছি ও কোমাতে নেই, আমি ওকে বারবার দেখছি, জয় ভান্ডারী ওকে বারবার দেখছি, এমনকি ও বাড়িতে ঢুকে ফাইল পর্যন্ত চুরি করে নিয়ে গেছে। এসব আপনি কি বলছেন? হ্যাঁ, মানসিকভাবে সুস্থ আপনি? আমি মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ রিক। প্লিজ ডু সামথিং, আমি পাগল হয়ে যাচ্ছি, সবাই আমাকে মানসিক রোগী ভাবছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, আমি খোঁজ নিচ্ছি। তবে আমার মনে হয় কি শাড়ির মার্কেটের সম্রাজ্ঞী শালঙ্কারা ব্যানার্জি, তিনি কি কিছুই জানেন না? তুমি একেবারে ঠিক পয়েন্ট ধরেছ। প্রিয়ম না শালঙ্কারা ব্যানার্জিকে অনেক প্রশ্ন করছিল। শাশুড়ি আর বৌমার মধ্যে তো একটা অশান্তি লেগেই গেছে। কি প্রশ্ন করছে? যে প্রিয়ম ডাউট করছে যে শালঙ্কারা ব্যানার্জি এর মধ্যে ইনভলভ আছে। প্রিয়ম ডাউট করছে শালঙ্কারা ব্যানার্জি আর প্রিয়মের মধ্যে দূরত্ব তৈরি হচ্ছে? হ্যাঁ। কি নিয়ে দূরত্ব তৈরি হচ্ছে?
শালঙ্কারা ব্যানার্জি চাইছে তার বিজনেসটা বাঁচাতে, আর প্রিয়ম প্রিয়ম কি? প্রিয়ম চাইছে পরিবারটা বাঁচাতে। ও আচ্ছা আচ্ছা, আর সেই সুযোগেই বোধহয় মিস্টার সুভাষ ব্যানার্জি খেলছেন। আমি তাই ভাবি এত এভিডেন্স থাকা সত্ত্বেও উনি অ্যারেস্ট হলেন না কেন? প্রিয়ম অ্যান্টিসিপেটরি বেল নিয়ে এসছে লয়ারের সাথে কথা বলে। আমাকে একটা সত্যি কথা বলবেন আপনি? কি? ঝিলামকে কে মেরেছে? সত্যি কথা বলবেন আমাকে। আরশি ওনাকে বলুন আমাকে সত্যি কথাটা বলতে। আমি সত্যিটা জানতে চাই যে ঝিলামকে কে মেরেছে। আপনারা যদি আমার সাহায্য চান, আমার হেল্প চান, তাহলে এই সত্যিটা আমাকে জানতেই হবে। আপনারা আমাকে সত্যি কথাটা বলুন যে ঝিলামকে কে মেরেছে। আমার মনে হয় এর মধ্যেই কিন্তু আসল সত্যিটা লুকিয়ে আছে। তাই আমাকে প্লিজ বলুন যে ঝিলামকে কে 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 মেরেছে। হ্যাঁ, ঝিলামকে মারার পর থেকে আপনি সর্বত্র শুধু ঝিলামকে দেখতে পাচ্ছেন। এটা কি কোনো সাইকোলজিক্যাল প্রবলেম নাকি এর মধ্যে অন্য কোনো প্রবলেম আছে? প্লিজ আমাকে সত্যি কথাটা বলুন যে ঝিলামকে কে মেরেছে। অ্যানসার মি সুভাষ ব্যানার্জি, ঝিলামকে কে মেরেছে? আমি আর জয় ভান্ডারী দুজনে মিলে আপনি আর জয় ভান্ডারী? ওকে প্লিজ কে বাঁচাও প্লিজ। আমাদের কিচ্ছু চাই না, বিশ্বাস করো, কিচ্ছু চাই না আমাদের। ওকে ঘিরে না একটা বড় চক্রান্ত চলছে, ওকে কেউ মেরে ফেলবে। রিক, ওকে বাঁচাও প্লিজ। আচ্ছা ঠিক আছে প্লিজ ওয়েট। এরকম করবেন না। আমি দেখছি কি করা যায়। আমাকে একটু সময় দিন, আপনারা ধৈর্য ধরুন, আমাকে একটু সময় দিন। আনসার মি সুভাষ ব্যানার্জি, ঝিলামকে কে মেরেছে? আমি আর জয় ভান্ডারী দুজনে মিলে। কাকাই, তুমি আমাকে একটা সত্যি কথা বলো। কি সত্যি কথা? ঝিলামকে কে বা কারা মেরেছে? এই, তুই তোর কাকাইকে এসব কথা কেন বলছিস না? কাকা, তুমি ভালো করে জানো আমি অকারণে কোনো কথা বলি না। তুই এসব কথা আমাকে কেন জিজ্ঞাসা করছিস? কাকাই, এখনো সময় আছে। হ্যাঁ, এখনো সময় আছে। তুমি সমস্ত সত্যি কথাটা বলো। কি সত্যি কথা? কি সত্যি কথা রে? কি আরম্ভ করেছিস কি তোরা? তোর মায়ের মতো তুইও তোর কাকাইকে সন্দেহ করছিস? মানুষটার শরীর খারাপ, কি চাইছিস কি তোরা? আমি শুধু সত্যি কথাটা জানতে চাইছি। আরে কি সত্যি জানতে চাইছিস? কাকাই, এখনো সময় আছে। তুমি সমস্ত সত্যি কথাটা বলো। তুমি বলো যে তুমি ঝিলামকে মেরেছিলে। হ্যাঁ, তুমি ঝিলামকে মেরেছিলে, আর তোমার সঙ্গে জয় ভান্ডারীও ছিল। তোমরা দুজন মিলে ঝিলামকে মেরেছিলে, আর সেই জন্যই তুমি এখন এত ভয় পাচ্ছ। কি জাতা কথা বলছিস তুই? মিথ্যে। তুই আমার উপর মিথ্যে দোষারোপ করছিস। মিথ্যে দোষারোপ? আমি কোনো মিথ্যে দোষারোপ করছি না। শোনো, আনসার মি সুভাষ ব্যানার্জি, ঝিলামকে কে মেরেছে? আমি আর জয় ভান্ডারী দুজনে মিলে। আনসার মি সুভাষ ব্যানার্জি, ঝিলামকে কে মেরেছে? আমি আর জয় ভান্ডারী দুজনে মিলে। ষড়যন্ত্র, মিথ্যে ষড়যন্ত্র। এটা একটা ষড়যন্ত্র, বিশ্বাস কর সংকল্প, এটা একটা ষড়যন্ত্র। আমার বরকে চক্রান্তে ফাঁসাতে চাইছে। মিথ্যে, এটা মিথ্যে, সম্পূর্ণ মিথ্যে এটা। সেটা তো থানায় গেলেই প্রমাণ হয়ে যাবে। না কাকাই থানায় যাবে, না এই পরিবারের কেউ থানায় যাবে। সংকল্প, আগে দেখো কোন নাম্বার থেকে এই অডিওটা পাঠানো হয়েছে।
প্রিয়ম, যেই নাম্বার থেকে পাঠানো হোক না কেন, যেই নাম্বার থেকে পাঠানো হোক না কেন, তুমি তো নিজে শুনতে পারলে কণ্ঠস্বরটা কাকাইয়ের। তা মানছি, তবুও আমার জানা দরকার কে কোন উদ্দেশ্যে এটা পাঠিয়েছে, সে কি চায়। ওয়েল, হ্যালো, হ্যাঁ মিস্টার ঘোষ, হ্যাঁ আমি আপনাকে একটা নাম্বার পাঠাচ্ছি, ওটা ট্র্যাক করে দেখুন তো ওটা কার নাম্বার। হ্যাঁ, এই নাম্বারটা চেক করে দেখুন তো। প্রিয়ম, আনফরচুনেটলি নাম্বারটা কাকাইয়ের। কই দেখি। হ্যাঁ, এটা তো আমারই নাম্বার, কিন্তু এটা কি করে সম্ভব? এই ফোনটা তো আমি ব্যবহার করি না, এটা আলমারিতে রাখা আছে। আসি, ফোনটা বার করো। হ্যাঁ, কোথাও মোবাইলটা নেই। কি বলছো তুমি? আরে ফোনটা তো এখানেই ছিল, এইখানে ছিল ফোনটা। আরে ফোনটা তো এইখানেই ছিল, কোথায় গেল? আরে বাবা, সব জায়গায় তো খুঁজলাম, দেখলে তো কোথাও নেই মোবাইলটা। তাহলে ফোনটা কোথায় গেল? আমি গেস করতে পারছি ফোনটা কোথায় গেছে। আমার সন্দেহ হচ্ছে মিস্টার বাজাজকে, আমার সন্দেহ হচ্ছে শালঙ্কারা ব্যানার্জি, এমনকি আমার সন্দেহ হচ্ছে ঝিলামকে। ঝিলামকে? ঝিলাম তো কোমাতে। না, ও কোমাতে নেই, আমি বলছি ও কোমাতে নেই। আমি ওকে বারবার দেখছি, জয় ভান্ডারী ওকে বারবার দেখছি, এমনকি ও বাড়িতে ঢুকে ফাইল পর্যন্ত চুরি করে নিয়ে গেছে। এসব আপনি কি বলছেন? হ্যাঁ, মানসিকভাবে সুস্থ আপনি? আমি মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ, রিক। এ কি, আপনি কেবিনের ভেতর ঢুকলেন কি করে? কে আপনি? দেখুন, আমার নাম রিকশন, আমি ওর খুব কাছের মানুষ। আপনি পারমিশন ছাড়া ঢুকলেন কিভাবে? আম সরি, আমি তার জন্য আপনাকে সরি বলছি, কিন্তু বিশ্বাস করুন আমার অনেকগুলো প্রশ্নের উত্তর চাই, আর সেই জন্য আমি এখানে এসেছি। আপনি কিন্তু ঠিক করেননি। ওকে ওকে, ঠিক আছে, মানে আমি পেশেন্টের কোনো ক্ষতি চাই না, বিশ্বাস করুন, ব্যাপারটা বোঝার চেষ্টা করুন প্লিজ। দেখুন, আপনার যা কথা বলার আছে আপনি কেবিনের বাইরে গিয়ে বলুন। ওকে। এক মিনিট, একটু এদিকে আসুন না। দেখুন, আমি আমি শুধু জানতে চাইছি যে পেশেন্টকে, মানে ঝিলামকে দেখতে এই হসপিটালে কে বা কারা আসে। দেখুন, এসব কথা আমরা বলতে পারবো না, আপনি এখন যান, নইলে আমি হায়ার অথরিটিকে জানাতে বাধ্য হব। আপনি আপনি কি কিছু আড়াল করছেন? কি বলছেন? আমি শুধু নামটা জানতে চাইছি, কে বা কারা, প্লিজ শুধু নামটা। বলতে পারবো না। এক্সকিউজ মি। দেখুন, শুধু একটা নামের বদলে আপনি এতগুলো টাকা পেতে পারেন, শুধু একটা নামের বদলে। প্লিজ নামটা বলুন, ফর গডস সেক।
নামটা বলুন। ওকে, আপনি যদি না বলতে চান ফাইন। বলছি। দ্যাটস গুড, গুড। স্যারকে বলবেন না, আমি বলছি। আপনি একদম নিশ্চিন্তে থাকতে পারেন, আমি কাউকে বলবো না। আমার নামটা? শালঙ্কারা ব্যানার্জি। মা, আমি একটু বেরোচ্ছি। তোমার আজকে শুটিং নেই? হ্যাঁ আছে, একটু বেলার দিকে যাব। এখন একটু হসপিটালে যাব। কেন? তোমার দিদি ঠিক আছে তো? কোনো খবর এসেছে হসপিটাল থেকে? না না দিদি ঠিক আছে, কোনো সমস্যা হয়নি। আসলে আসলে কি? আসলে একটা ঘটনা ঘটেছে মা, আপনি বোধহয় জানেন না। একটা ফোন থেকে আপনার ছেলের কাছে একটা কথোপকথনের রেকর্ডিং এসছে মা, যেখানে কাকাইয়ের ভয়েস ছিল। সেখানে কাকাই কনফেস করেছে যে সেই দিদিকে মেরেছে। মেরেছে তো, সে তো সবাই জানে, এ তো জলের মতো পরিষ্কার। শুধু আইনের কাছে প্রমাণ হতে বাকি আছে। থাক না মা, আমি আইনের কাছে প্রমাণ করতে চাই না। এটা একটা পারিবারিক ব্যাপার, তার মধ্যে সীমাবদ্ধ থাকুক। কেন? অন্যায় করলে তার শাস্তি হবে না? হ্যাঁ শাস্তি হবে, কিন্তু আইনি শাস্তি হলে তো লোকটা জেল হয়ে যাবে। তো জেল হবে। কি বলছেন মা? মা, আপনার মেয়ের বিয়ে, সঞ্চিতার সামনেই বিয়ে। মা, সঞ্চিতার বিয়ের সময় যদি কারো জেল হয়, পুলিশ যদি কাউকে নিয়ে টানাটানি করে, খবরে কাগজের শিরোনামে যদি এই খবরটা আসে, আপনার মেয়ের বিয়ে ভেঙে যাবে মা। এমনিতে এত কিছু দেওয়া ধোয়া আছে, তার মধ্যে যদি এইসব ঘটনা ঘটে। তুমি তো অনেক ভাবছো প্রিয়, আমি তো এতটা ভেবে দেখিনি। হ্যাঁ মা, আপনি তো সব হারিয়েছেন, তাই ফিরে পেতে চাইছে। আর আমি তো জীবনে কিছুই পাইনি, তাই কিছু হারাতে চাইছি না। তবুও আমি বলবো কাকুমনির শাস্তি পাওয়া উচিত। সঞ্জিতা, সঞ্জিতা তোমার বিয়ে, তুমি পাগলামো করো না। আমি পাগলামো করছি না বৌদি। আর তোমার দিদিকে মেরেছে, তোমার দিদির যদি এখন কিছু একটা হয়ে যায়? দিদির কিচ্ছু হবে না, দিদি সুস্থ হয়ে যাবে, আমি বলছি তো। আমি জানি দিদি আমার জায়গায় থাকলে একই জিনিস করতো। আমার দিদি ক্ষমা করতে পারে। দিদি জীবনে কি না সহ্য করেছে, কি না সহ্য করেছে দিদি জীবনে। আমি জানি দিদিকে বললে দিদি ক্ষমা করে দেবে। শুধু আমাকে কেন, আমার পরিবারকে, কাকাইকে, সবাইকে ক্ষমা করে দেবে। তাই যেন হয়, তাই যেন। প্রিয়, আমার বরটাকে একটু বাঁচাও প্রিয়, ও খুব বিপদে আছে প্রিয়, আমার বরটাকে একটু বাঁচাও। সংকল্প যদি তদন্তকারী অফিসারের হাতে সবকিছু তুলে দাও, খুব বিপদে পড়বে প্রিয়, আমার বরটাকে একটু বাঁচাও, আমার বরটাকে একটু বাঁচাও দিদি, প্লিজ প্লিজ দিদি, আমার বরটাকে একটু বাঁচাও দিদি, আমার বরটাকে বাঁচাও। আরশি, তোমার এই চোখের জল আমার কুম্ভীরাষ্ট্র লাগছে। কুম্ভীরাষ্ট্র, কুমিরের চোখের জল। তোমার এই ধরনের কান্না তুমি প্রিয়মের সামনে কেঁদো, আমার সামনে নয়। যাই হোক,
সামনে আমার মেয়ের বিয়ে, অনেক কাজ আছে। প্রিয়ম, তুমি তো হসপিটালে যাবে বলছো। হ্যাঁ, আচ্ছা চলো আমিও যাই তোমার সাথে, যাই দেখে আসি মেয়েটাকে। চলো। মাম্মি, আমিও যাব তোমার সাথে। হ্যাঁ চল, দেখে আসবে একবার ঝিলামকে। মেয়েটার যা অবস্থা, কবে আছে আর কবে নেই। না না, সব ঠিক থাকবে। সব ঠিক থাকতে দেবে না। এই আরশি আর সুভাষ, এরা সবকিছু ঠিক থাকতে দেবে না। দিদি, আমার বোনের উপর বিষোদ্গার করছো কেন বলো তো? তাছাড়া আর কি করবো আরশি, আমার তো সব গেছে। এই প্রিয়ম বললো না, আমার সব ছিল, আমি সবকিছু হারিয়ে ফেলেছি, তাই সবকিছু পাবার জন্য লড়াই করছি। আর প্রিয়ম জীবনে কিছু পাইনি, তাই ও পাবার জন্য লড়াই করছে। ঠিক আছে প্রিয়ম, ঠিক আছে, ঠিক আছে প্রিয়ম, তুমি তোমার খুব শ্বশুরকে বাঁচানোর চেষ্টা করো, আর আমি বাঁচানোর চেষ্টা করি এই ব্যানার্জি বাড়ির সম্মান আর আমার সেলাই টেক্সটাইলের মর্যাদা।